বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কারক নিয়ে আলোচনা করব। তো একটা বাক্য দেওয়া আছে, এই বাক্যতে আমরা আমাদের যে ছয়টা কারক আছে এই ছয়টা কারক আমরা নির্ণয় করব ইনশাল্লাহ। তো দেখো, আমাদের এই বাক্যের মধ্যে প্রথমত লেখা আছে শিহাব। আমাদের সূত্র অনুযায়ী যদি আমরা কোনো বাক্যকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কর্তৃকারক পাই। যেহেতু আমরা যদি বলি যে কে বাইনোকুলার দিয়ে সন্ধ্যায় গবেষণাগারে গ্রহের ছবি তুলে, তাহলে আমাদের উত্তর আসতেছে শিহাব, যার কারণে শিহাব হচ্ছে কর্তৃকারক। একইভাবে আমরা যদি কি দিয়ে, অর্থাৎ আমরা যদি যন্ত্রের কথা বলি যে কি দিয়ে কিসের মাধ্যমে ছবি তোলে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি বাইনোকুলার উত্তর। আর যার কারণে এই বাইনোকুলার হচ্ছে করণ কারক। আর কখন তোলে, আমরা যদি কখন দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা পাবো অধিকরণ কারক, যার কারণে সন্ধ্যায় হচ্ছে একটা অধিকরণ কারক। একইভাবে গবেষণাগার যদি আমরা কোথায় দিয়ে কোশ্চেন করি উত্তর পাওয়া যায়, যার কারণে গবেষণাগার একটা অধিকরণ কারক। এখানে বিজ্ঞানী অর্থাৎ কি কি হয়, বিজ্ঞানী হয়, এই জন্যে আমাদের এটা হচ্ছে একটা কর্মকারক। তারপরে এখানে স্রষ্টার ভয়ে, অর্থাৎ যদি কোনো ভয় থাকে, ভয় ভীতি ডর এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওটা অবদানকারক হবে। আর যদি বাইনোকুলার দান করা, অর্থাৎ নিজের কোনো স্বার্থ ছাড়া যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করে দেয় সেক্ষেত্রে সেটা সম্প্রদানকারক হবে, যার কারণে এখানে বাইনোকুলার দান করে দেওয়াটা হচ্ছে সম্প্রদানকারক। ধন্যবাদ।